গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক মুভির বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ যে মুভির বাংলা এক্সপ্লানেশন তোমরা শুনবে সেটা দেখার পর ইন্ট্রোটা একটু এডিট করতে হয়েছে। এই মুভিটা 2001-এ রিলিজ করেছিল। এটা একটা হরর মিস্ট্রি ফিল্ম যার IMDb রেটিং 7.6 আউট অফ 10 এবং রটন টমেটোজে 86% ফ্রেশ। এটার মেটাক্রিটিক স্কোর 74%, যেটা যথেষ্ট হাই। আর তার কারণ মুভির শেষের টুইস্টটা দেখলেই বুঝতে পারবে। এই সিনেমাটা সম্পূর্ণ একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তৈরি, যেটা আমরা সাধারণত কোনো হরর সিনেমা দেখার সময় ভাবি না। এই সিনেমার কাহিনী 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরের সময়ের ঘটনা। এই অসাধারণ মুভিটা অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে এবং এতে বিখ্যাত অ্যাক্ট্রেস নিকোল কিডম্যান মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পুরো সিনেমাটা দেখলে তুমিও এই গল্পের প্রেমে পড়ে যাবে। যাই হোক, এবার আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক সিনেমার গল্প। গল্প শুরু হয় 1945-এর জার্সিতে। গ্রিস স্টিওয়ার্ড বলে একজন মাঝবয়সী মহিলা তার ম্যানশনে 3জন চাকরকে ডাকে। বয়স্ক মিসেস বার্থা মিলস, মিস্টার টার্টল এবং লিডিয়া নামে একটি অল্প বয়সী বোবা মেয়ে। গ্রেস ওদের ঘর দেখাতে দেখাতে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং সমস্ত নিয়ম বুঝিয়ে দেয়। তখন গ্রেসের কথা শুনে বোঝা যায় এই বাড়ির আগের চাকর বাকরগুলো 2 সপ্তাহ আগে হঠাৎ করেই কিছু না বলে কাজ ছেড়ে চলে গেছে। গ্রেসের হাজবেন্ড মানে এই বাড়ির কর্তা চার্লস স্টিওয়ার্ড 1.5 বছর আগে যুদ্ধে গেছিল, যার এখনো কোনো খবর গ্রেস পায়নি। এই বাড়িতে থাকার নিয়মের মধ্যে অদ্ভুত নিয়ম হচ্ছে, এই বাড়িতে প্রায় 50টা দরজা আছে এবং কোনো একটি দরজা দিয়ে ঢুকলে আগেরটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এটার যদিও একটা কারণ আছে, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। গ্রেস নিজেও মাইগ্রেনের পেশেন্ট, তাই এই বাড়িতে জোরে আওয়াজ করা নিষেধ ছিল। এমনকি গ্রেসের মাইগ্রেনের জন্য এই বাড়িতে রেডিও, টেলিফোন কোনো কিছুই রাখা ছিল না। যুদ্ধের সময় জার্মানরা ইলেকট্রিসিটি কেটে দেওয়ার পর এরা কারেন্টের ব্যবহার করাও ছেড়ে দিয়েছিল। এরপর গ্রেস ওদেরকে ওর 2 ছেলে মেয়ে অ্যান আর নিকোলাসের সঙ্গে দেখা করতে নিয়ে যায়, কারণ ওদের দেখাশোনার দায়িত্ব বার্থার উপরেই ছিল। কিন্তু তার আগে গ্রেস ওদেরকে ঘরের পর্দাগুলো টেনে দিতে বলে। এবার আমরা নিকোলাস আর অ্যানকে দেখি এবং দরজা বন্ধ রাখার ও পর্দা টানার কারণটাও জানতে পারি। এরা 2 ভাই বোন ফটো সেন্সিটিভ ছিল, মানে আলো পড়লে ওদের মারাত্মক অ্যালার্জি হতো, যার জন্য চামড়া পুড়ে যাওয়ার মতন অনুভব হতো ওদের। ডাক্তার এখনো এর কোনো চিকিৎসা খুঁজে পায়নি। একটা মোমের আলোর থেকে বেশি আলো বা আল্ট্রাভায়োলেট রে ওদের গায়ে পড়লেই প্রথমে র্যাশ, তারপর ফোসকা পড়ে যেত এবং শেষে শ্বাসরোধ হয়ে ওরা মারা যেতে পারত। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে বসে অ্যান আর নিকোলাস যখন মিসেস বার্থা মিলসের সঙ্গে কথা বলছিল, তখন হঠাৎ অ্যান মিসেস মিলসকে জিজ্ঞেস করে বসে, যদি ওর মা খুব রেগে যায় তাহলে কি মিসেস মিলস ওর বাবা বা আগের ন্যানির মতোই ওদেরকে ছেড়ে চলে যাবে? এই কথাটা গ্রেস শুনে নেয়। ও মিসেস মিলসকে বাইরে ডেকে জিজ্ঞেস করে পেপারে ওর হাউস হেল্প দরকার, সেই বিজ্ঞাপনটা এখনো ছাপা হয়নি, তাহলে মিসেস মিলস হাউস হেল্প হিসাবে এই বাড়িতে কি করে এলো? তখন মিলস জানায় ও এভাবেই বড় বড় বাড়িতে সোজা দরজা ঢুকে কাজের কথা জিজ্ঞেস করে। এমনকি এই ম্যানশনে ও বেশ কিছু বছর আগে কাজের লোক হিসেবে ছিল, তাই ও এখানকার সবকিছুই চেনে। গ্রেস তাই মিসেস মিলসের সব কথা মেনে নেয় এবং বাচ্চাদের কথায় ওনাকে কান দিতে মানা করে। নেক্সট সিনে আমরা দেখি গ্রেস বাচ্চাদের বাইবেলের গল্প পড়াচ্ছে এবং ঈশ্বরে বিশ্বাস রাখার থেকে বেশি ঈশ্বরকে ভয় পেতে শেখাচ্ছে। তাকে অমান্য করলে নরকের আগুনে কিভাবে মৃত্যুর পরে ওরা অনন্তকালের জন্য জ্বলবে সেটা চোখ বন্ধ করে ওদেরকে ভাবতে বলছে।
গ্রেস অভিভাবক হিসাবে বেশ শক্ত ছিল, সেটা এই দৃশ্যেই বোঝা যায়, এবং কিছুটা ধর্মান্ধও ছিল। কারণ নিকোলাসকে ও একা একটা ঘরে পড়তে বসতে বললে ও বলে ওর ভূতের ভয় লাগে, কিন্তু গ্রেস ওর হাতে একটা রোজারি বা জপমালা দিয়ে অন্য ঘরে চলে যায়। ও অ্যানকেও অন্য একটা ঘরে একা পড়তে বসিয়ে দেয়। বাইরে হলে গ্রেস আর মিসেস মিলস কথা বলছিল। এমন সময় বাচ্চার কান্নার শব্দ পেয়ে গ্রেস ছুটে নিকোলাস এবং তারপর অ্যানের কাছে যায়। ওরা দুজনের কেউই কাঁদছিল না। তখন অ্যান বলে, এটা নিশ্চয়ই আরেকটা বাচ্চা ভিক্টর, যে এই বাড়িতে থাকে। ও এখানে এসেছিল, কিন্তু আমি ওকে তাড়িয়ে দিয়েছি, তাই ও কাঁদছিল। ওর বাবা একজন পিয়ানো বাদক, আর ওরা সবাই এবার থেকে এখানেই থাকবে। গ্রেস ওখানে কাউকে দেখতে না পেয়ে এবং অ্যানের তৈরি এসব কাহিনী শুনে বেশ রেগে যায়, আর অ্যানের ঘরের একটা দরজা খোলা দেখে। মিসেস মিলস, লিডিয়া দুজনকেই গ্রেস এটা দেখে বকাবকি করে, কিন্তু মিসেস মিলস বলে লিডিয়ার কাছে বাড়ির কোনো চাবি নেই, আর মিসেস মিলস গ্রেসের সামনেই ছিল, তাহলে কি করে কেউ দরজা খুলবে। এতে গ্রেসের রাগ আরো বেড়ে যায়। রাতের বেলা অ্যান এবং নিকোলাসের ঘরের পর্দাটা সরে গেলে অ্যান নিকোলাসকে বলে এটা ভিক্টর করছে, কিন্তু নিকোলাস সমেত আমরা কেউই ভিক্টরকে এখনো দেখতে পাইনি, তাই নিকোলাস ভিক্টরকে ভূত ভেবে বেশ ভয় পেত। অ্যান নিকোলাসকে ভিক্টরের গল্প বলে ভয় দেখাচ্ছে দেখে গ্রেস অ্যানের উপর বেশ রেগে যায়, কিন্তু অ্যান বলে ও কোনো মিথ্যে কথা বলেনি, ভিক্টর আছে। তাই গ্রেস মাদার মেরির থেকে অ্যানকে ক্ষমা চাইতে বললে ও বলে দেয় যে আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তাও গ্রেস অ্যানকে সিঁড়িতে বসে বাইবেল পড়তে বলে। প্রায় 3 দিন এইভাবেই কেটে যায়। গ্রেস মাঝে মাঝেই উপরে দোতলার ঘর থেকে পায়ের আওয়াজ পেত। ও ভেবেছিল লিডিয়া ঘর পরিষ্কার করতে গিয়ে এত আওয়াজ করে, কিন্তু একদিনও দোতলার ঘরের আওয়াজ শুনে নিজে সেখানে যায়, কারণ গ্রেস দেখেছিল লিডিয়া তখন মিসেস মিলসের সঙ্গে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। গ্রেস আসবাবপত্র রাখা একটা ঘরে ঢুকে অনেক মানুষের ফিসফিসানির শব্দ শুনতে পায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। ও কাপড় সরিয়ে সব জায়গায় দেখে নেয়। অ্যান বলে যে 3জন লোক উপরে ছিল, তারা বলেছে এটা ওদের বাড়ি, আর ওরা এখানেই থাকবে, আর ওরা বাড়ির সব পর্দাগুলো খুলে ফেলবে। অ্যান একটা ছবি এঁকে গ্রেসকে দেখায়, যেখানে বাবা, মা, ভিক্টর আর একজন ওল্ড লেডি ছিল, যাকে অ্যান উইচ বা ডাইনি বলে ডাকে। এসব শুনে গ্রেস ভীষণ ভয় পেয়ে যায়, তাই ও মিসেস মিলসকে সব পর্দা সরিয়ে দিয়ে ঘরটাকে ভালো করে সার্চ করতে বলে। গ্রেস নিজেও একটা বন্দুক হাতে নিয়ে উপরের ঘরে যায় সার্চ করতে। পুরো বাড়ি খুঁজেও ওরা কাউকেই দেখতে পায় না, কিন্তু গ্রেস একটা অ্যালবাম খুঁজে পায়, যেখানে মৃত ব্যক্তিদের ছবি তাদের মৃত্যুর পর সাজিয়ে গুজিয়ে তুলে রাখা হতো, কারণ সেই সময় একটা বিশ্বাস ছিল যে এই ছবিগুলোর মাধ্যমেই ওই মৃত ব্যক্তির আত্মা জীবিত থাকবে। গ্রেস মিসেস মিলসকে ওই অ্যালবামটা ফেলে দিতে বলে। সন্ধেবেলা আগুনের সামনে বসে গ্রেস আর মিসেস মিলস কিছু আলাপ আলোচনা করছিল, যেখানে আমরা জানতে পারি আগে যখন মিসেস মিলস এই বাড়িতে কাজ করত তখন এখানে 15 জন চাকর ছিল, কিন্তু আস্তে আস্তে বাড়ির মালিকরা লন্ডন ট্রান্সফার হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওরা 3জনই এই বাড়িতে টিকে ছিল। তারপর টিবি রোগে এই এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে, তখন ওদেরকে কাজ ছেড়ে চলে যেতে হয়। গ্রেস অনেকবার লিডিয়া কি করে বোবা হয়ে গেছে জিজ্ঞেস করে, কিন্তু মিসেস মিলস এই প্রশ্নকে উপেক্ষা করার জন্য বলে ও হঠাৎ করেই একদিন কথা বলা বন্ধ করে দিয়েছিল, এর কোনো বিশেষ কারণ আমার মনে নেই। গ্রেসও নিজের সম্পর্কে কিছু কথা বলে, যেখানে আমরা জানতে পারি প্রায় 4 বছর ধরে ওর বাবা মার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই, এবং 1.5 বছর আগে চার্লস যখন যুদ্ধে গিয়েছিল তারপর যুদ্ধ শেষ করেও ও আর ফিরে আসেনি বা ওর কোনো খবরও গ্রেস পায়নি। এরপর মিসেস মিলসও শুতে চলে যায়, কিন্তু গ্রেস সেখানেই বসে থাকে। আর একটু রাতের দিকে গ্রেস পিয়ানো বাজানোর আওয়াজ পায় এবং বন্দুক হাতে মিউজিক রুমে আসে। ও ওখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু দরজাটা ওর পেছনে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যেন কেউ টেনে বন্ধ করছে। এরপর ওর বিশ্বাস হয়ে যায় যে এই বাড়িতে ওরা ছাড়াও অন্য কোনো শক্তি আছে। ও
ও মিসেস মিলসকে সব কথা বলে, তখন মিসেস মিলস বলে, কখনো কখনো মৃত মানুষের পৃথিবী আর জীবিত মানুষের পৃথিবীর মধ্যে একটা জট পেকে যায়, যেটা চোখে না দেখা গেলেও সত্যি। গ্রেস এটা শুনেই প্রিস্টের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং তার আগে মিস্টার টার্টলকে এই বিশাল প্রপার্টির আনাচে কানাচে কোথাও ভিক্টর নামে কোনো সমাধি আছে কিনা সেটা খুঁজে দেখতে বলেন। গ্রেস চলে গেলে মিসেস মিলস মিস্টার টার্টলকে বলে গ্রেস ভাবছে এই বাড়িটা ভুতুড়ে, কিন্তু সঠিক সময় আসলে ও আসল সত্যিটা ঠিক বুঝতে পারবে। মিসেস মিলস উল্টো মিস্টার টার্টলকে দিয়ে একটা সমাধির পাথরকে শুকনো পাতা দিয়ে চাপা দিয়ে রাখে। এদিকে গ্রেস বাড়ি থেকে বেরিয়ে যতদূর যাচ্ছিল কুয়াশা ততটাই ঘন হচ্ছিল। একটা সময় পর যখন গ্রেস ওর হাতের পাতাও প্রায় দেখতে পাচ্ছিল না, তখন ওর হাজব্যান্ড চার্লসকে ও ঘন কুয়াশা চিরে ওর কাছে আসতে দেখে এবং চার্লসকে নিয়ে বাড়ি ফেরে। চার্লস তখন ওর যুদ্ধে যে জামাকাপড় পরা ছিল সেটা পরেই বাড়ি ফিরেছিল, কিন্তু ও খুব দুর্বল হয়ে পড়েছিল। ও যেন নিজের বাড়ি চিনতেই পারছিল না। অ্যান আর নিকোলাসও চার্লসকে দেখে খুব খুশি হয়, আর গ্রেসও এবার অনেক বেশি উৎফুল্ল ছিল। তাই ও ঘরের মধ্যে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো প্রায় ভুলতেই বসেছিল। অ্যান ওর মাকে যদিও সেটা মনে করিয়ে দেয়, কিন্তু গ্রেস ওকে বলে উল্টোপাল্টা ভূতের গল্প না বানাতে। তখন অ্যান রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করে, যেটা গ্রেসকে আরও রাগিয়ে দেয়। তবে মিসেস মিল গ্রেসকে বলে যে ও অন্যদেরকে দেখেছে আর ওর মাও খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে, তখন সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এদিকে চার্লস বাড়িতে আসার পর থেকে বেশিরভাগ সময়ই বিছানায় পড়ে থাকতো, কিছু খেতও না, বেশি কথা বলতো না, যেটা নিয়ে গ্রেস বেশ চিন্তিত ছিল। এরপর একদিন গ্রেস অ্যানকে বেশি বকাঝকা করার জন্য ওর মন ভুলাতে একটা ব্রাইডাল গাউন পরিয়ে দেয়। অ্যান এটা পরে খুব মজা পায় আর ওর মাকে আরও কিছুক্ষণ এই পোশাকটা পরে থাকতে দিতে বলে। গ্রেস সেটাতে রাজি হয়ে যায়। ও কিছুক্ষণ পর ঘুরে এসে অ্যানকে গাউনটা খুলতে বলে, তখন ও দেখে অ্যানের জায়গায় একজন বয়স্ক মহিলা ওই গাউনটা পরে বসে আছে, যে অ্যানের গলার আওয়াজে গ্রেসকে মা বলে ডাকে। তখন গ্রেস ওই বুড়িটাকে গলা টিপে মারবার জন্য অ্যাট্যাক করে, কিন্তু ওর মুখ থেকে ওড়না সরলেই ওটা অ্যানই বেরোয়। তখন অ্যান ওর মাকে উইকেট বা দুষ্ট মহিলা বলে এবং বলে এ আমাদের সবাইকে মেরে তারপরেই ছাড়বে। অ্যান রাত্রিবেলা নিকোলাসকে বলে মা আবার সেই রাতের মতনই পাগল হয়ে যাচ্ছে, কিন্তু নিকোলাসের সেই রাতের কোনো কথাই মনে ছিল না। চার্লস ও গ্রেসকে জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল, কিন্তু গ্রেস এই কথার কোনো সঠিক উত্তর দেয় না। চার্লস আবার যুদ্ধে ফিরে যেতে চায়। এতে গ্রেস ওকে বলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, চার্লসের এখন ওদের সাথে থাকা উচিত, কিন্তু চার্লস ওদেরকে ভালোবাসে না, এই পরিবার ওর জন্য যথেষ্ট নয়, গ্রেস ওর জন্য যথেষ্ট নয়, তাই ও আবার ওদের ছেড়ে চলে যেতে চাইছে। চার্লস এতে বুঝতে পারে গ্রেস ওকে যেতে দিতে চায় না, তাই ও সেই রাতটা গ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়ে সকালে ওর ঘুম ভাঙার আগেই সেখান থেকে চলে যায়। গ্রেস চার্লসের এই ব্যবহারে খুব ভেঙে পড়ে এবং রাস্তার দিকে তাকিয়ে চার্লস ফিরছে কিনা দেখতে থাকে। সকালে অ্যানের ঘুম ভাঙলেই ও ভীষণ চিৎকার করতে শুরু করে। তখন গ্রেস সেই আওয়াজে অ্যানের ঘরে ঢুকে দেখে পুরো বাড়ির পর্দা কেউ খুলে ফেলেছে। গ্রেস বাচ্চাদেরকে একটা জ্যাকেট দিয়ে ঢেকে একটা অন্য রুমে নিয়ে যায় আর একটা ব্ল্যাকবোর্ড দিয়ে জানলাটা চাপা দিয়ে দেয়। গ্রেস এই মুহূর্তে প্রায় পাগল হয়ে গেছিল। চাকরদেরও ডেকে জিজ্ঞেস করে পর্দাকে নামিয়েছে। মিসেস মিলস বলে এ কাজ ওরা কেউ করেনি, আর পর্দা নামালেই বা অসুবিধা কোথায়। গ্রেস বলে তোমরা জানো যে বাচ্চাদের গায়ে আলো পড়লে ওরা মরেও যেতে পারে। তখন মিস্টার টার্টল বলে ওরা হয়তো এতদিনে ঠিক হয়ে গেছে। গ্রেস যদি ওদেরকে দিনের আলোতে না নিয়ে যায় তাহলে ওদের অসুখ সেরেছে কিনা সেটা কিভাবে বুঝবে। এসব শুনে গ্রেস বলে তোমরাই তাহলে এই সমস্ত অসুবিধার মূল কারণ। তোমরা আমার বাচ্চাকে আর আমাকে মেরে এই বাড়ি কবজা করতে চাও। ও এই তিনজন চাকরকে বন্দুক দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাইরে বেরিয়ে মিসেস মিলস বলে সময় হয়ে গেছে সমাধির পাথরগুলোর ওপর থেকে পর্দা সরানোর। সেদিন গ্রেস সারাদিন তারপর বন্দুক হাতে
বাড়ির পর্দা খুঁজতে লেগে পড়ে। রাতে ওর মায়ের পাগলামো দেখে অ্যান আর নিকোলাস ওদের বাবাকে খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং কিছু দূর গিয়েই ওরা 3টে সমাধির পাথর দেখতে পায়, যেটা মিসেস মিলস, মিস্টার টাটল আর লিডিয়ার ছিল, এবং ওদের মৃত্যুর সাল ছিল 1891। এদিকে বাড়িতে পর্দা খুঁজতে খুঁজতে গ্রেসও একটা ছবি দেখতে পায়, যেটা ওই বুক অফ ডেডের একটা ছবি, এবং এখানেও মিলস, মিস্টার টাটল এবং লিডিয়াকে দেখতে পায়। গ্রেস বুঝতে পারে ওরা 3জনই মারা গেছে এবং তখনই বাচ্চাদের দেখতে ওদের ঘরে যায়। বাচ্চারাও 3জন চাকরকে দেখে দৌড়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছিল। গ্রেস জানলা দিয়ে বাচ্চাদের ছুটে আসতে দেখে এবং তখনই ও বন্দুক নিয়ে বাইরে যায়। ও চাকরদের উপরে গুলি চালায়, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। গ্রেস ছুটে ঘরে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেয়। তখন মিসেস মিলস বাইরে থেকে বলে, যখন টিভি ছড়িয়েছিল তখন ওরাও মারা গিয়েছিল, কিন্তু ওরা জীবিতদের সঙ্গে কিভাবে একসাথে থাকতে হবে সেটা শিখে গেছে। তাই এবার গ্রেসকেও এই নতুন পরিস্থিতি মেনে নিতে হবে এবং একসাথে থাকার অভ্যেস করতে হবে। ঠিক এই সিনের পরই খোলে সিনেমার আসল টুইস্ট, যখন নিকোলাস আর অ্যান উপরে গিয়ে একটা আলমারিতে লুকিয়ে বসে থাকে, আর নিকোলাস ভয় পেয়ে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। অ্যান ওকে বারবার মানা করলেও নিকোলাস থামে না। তখন আমরা সেই বয়স্ক মহিলাকে আলমারির দরজা খুলতে দেখি, যাকে গ্রেস অ্যানের জামা পরে দেখেছিল। আসলে এই বয়স্ক মহিলা একজন মিডিয়াম ছিলেন, যে অশরীরীদের সঙ্গে কথা বলতে পারে। এই বাড়ি যারা কিনেছিল তারা এনাকে এখানে একটা সিয়ান্স, মানে এমন এক পদ্ধতি যেখানে অশরীরীদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, সেটা করতে ডেকে এনেছিল। অ্যান্ড নিকোলাস গ্রেস, এদের 3জন চাকর সবাই আসলেই মৃত ছিল, যেখানে অ্যান সবার আগে সিয়ান্সে সাড়া দেয়। অ্যান এই মহিলাকে বলে এক রাতে গ্রেসই পাগল হয়ে গিয়ে ওর বাচ্চাদের মুখে বালিশ চেপে দিয়েছিল এবং পরে ও নিজেকে শ্যুট করে নেয়। কিন্তু গ্রেস বা অ্যান বা নিকোলাস কেউই মৃত্যুর পরেও নিজেকে মৃত বলে মেনে নেয়নি। গ্রেস এসব দেখে টেবিল থেকে কাগজগুলো তুলে ছিঁড়ে ফেলে, আর তখনই আমরা মানুষের চোখে অলৌকিক কাণ্ড কেন এমন দেখতে হয় সেটা বুঝতে পারি। এই বাড়ির নতুন মালিক মানে ভিক্টরের পরিবার টেবিলে ঘটা এই কাণ্ড দেখার পর এই বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করে। গ্রেস বুঝতে পারে ও ওর বাচ্চাদের মেরে দিয়েছে এবং নিজেও মারা গেছে। তখন মিসেস মিলস জানায়, গ্রেসের মতোই লিডিয়াও মৃত্যুর পরে বুঝতে পারেনি যে সে মারা গিয়েছিল, কিন্তু যেদিন ও বুঝেছিল সেদিনই ও শেষবারের মতন কথা বলেছিল। মিসেস মিলস গ্রেসকে বোঝায় ওরা প্রায় 50 বছর আগে মারা গিয়েছে, তাই ওরা পার্থিব জগতের সঙ্গে থাকতে শিখে গেছে। এর একটাই সূত্র, যদি ওরা জীবিত লোকজনকে বিরক্ত না করে তবে জীবিত লোকও ওদেরকে বিরক্ত করবে না, এবং একই বাড়িতে দুটো আলাদা দুনিয়াতে ওরা থাকতে পারবে। নিকোলাস আর অ্যান এরা দুজনেও নিজের মৃত্যু মেনে নিয়েছিল, তাই এবার থেকে ওরা আলোতে আসতে পারত, ওদের কোনো ক্ষতি হতো না। কিন্তু ওরা কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না, কারণ এটা ওদের বাড়ি। মুভির অন্তিম দৃশ্যে ভিক্টরের পরিবার বাড়ি ছেড়ে চলে যায় এবং বাড়িটা আবার বিক্রির জন্য তৈরি হয়ে থাকে। ব্যাস, এভাবেই শেষ হয় দ্য আদার্স মুভির কাহিনী। এই সিনেমাটাকে আমরা একটা মাস্টারপিস বলতেই পারি, কারণ ভুতুরে বাড়ি কেনার পর নিজে থেকে দরজা খোলা বা বন্ধ হয়ে যাওয়া, মোম জ্বলে ওঠা, পর্দা সরে যাওয়া, এরকম অলৌকিক ঘটনাগুলো সব মুভি বা সিরিজে দেখায়। কিন্তু একটা ভূতের দৈনন্দিন জীবনে এগুলো ওর জন্য দৈনন্দিন কাজ, সেটা আমরা কজন ভাবি? পুরো সিনেমাটাতে একটা অশরীরী আত্মার দৃষ্টিকোণ থেকে আমরা জীবিত মানুষের পায়ের আওয়াজ, মাঝরাতে পিয়ানো বাজানো, পর্দা খুলে নেওয়া ইত্যাদিকে ভয় পেয়ে আসি। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে ভূতেরাও আমাদের দৈনন্দিন কাজকে অস্বাভাবিক বা অলৌকিক বলে ভয় পায়। এবার কারোর মনে যদি প্রশ্ন আসে, চার্লস তবে এলো কী করে, তাহলে বলে রাখি, চার্লস যুদ্ধক্ষেত্রেই মারা গিয়েছিল, আর চার্লস সেটা জানতো এবং ওর আত্মা নিজের পরিবারকে শেষবার দেখতে এসেছিল। চার্লসের মৃত্যুই গ্রেসকে একাকিত্বের অন্ধকারে ঠেলে দিয়েছিল এবং সেই ডিপ্রেশন থেকেই ও নিজের এবং বাচ্চাদের হত্যা করে। যাই হোক, তাহলে তোমাদের কেমন লাগলো এই সিনেমার গল্প
সেটা অবশ্যই জানিও। যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সঙ্গে এই ইন্টারেস্টিং গল্পগুলো শেয়ার করে দিও। আজ তবে এটুকুই। ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।